তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো ইউটিউব জার্নি নিয়ে। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছি প্রায় আমরা প্রত্যেকেই কম বেশি এখন ঘরে ঘরে ইউটিউবার হয়ে গেছি বা ইউটিউবে কাজ করছি। তো এই যে আমার পিছনে পাশে একজনকে দেখতে পাচ্ছ, এই ছেলেটার নাম হচ্ছে বাপ্পা। এ সোশ্যাল মিডিয়াতে কাজ করে, আর এ বহুত দিন থেকে সোশ্যাল মিডিয়াতে কাজ করছে। এর কাছ থেকে জানবো যে ইউটিউবে এখন পর্যন্ত কত টাকা কামিয়েছে, আর কিরকম জার্নি, বা ইউটিউবে কিরকম পরিশ্রম করতে হয়, কিরকম মেহনত আছে, আর কতদিন ধরে ও চ্যানেলটা খুলে কতদিন ধরে কি করেছে না করেছে, কত টাকা কামিয়েছে, আর কতটা কষ্ট, সেইটা ওর মুখ থেকে শুনবো। তার আগে বলে রাখি, আমার কিন্তু একটা অনেক বড় চ্যানেল আছে, প্রায় 60-65 হাজার মতন সাবস্ক্রাইবার। এখনো পর্যন্ত তবে আমি এক টাকাও কামাতে পারিনি, কারণ আমার যেহেতু ভিডিও বিভিন্ন বিষয় নিয়ে হয়, তাই অনেকগুলো স্ট্রাইক পড়ে গেছে। সেই কারণে কিন্তু মনিটাইজ হয়ে গেল একবার, সেই কারণে মনিটাইজ ফের ডিমনিটাইজ হয়ে যায় চ্যানেলটিতে। তো চ্যানেলটি এখন বন্ধ আছে আপাতত, ফের চালু করছি আস্তে আস্তে। তবে আর একটা, এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছ, এরকম আমার এখনো দুটো চ্যানেল আছে, প্রায় একটা 7 হাজার ফলোয়ার, আর এটাতে সম্ভবত 6 হাজার। তো এইভাবে এখন চলছে, তবে এখনো পর্যন্ত আমি কোনো টাকা কামাতে পারিনি। তবে চেষ্টা আছে এই বছরের মধ্যে একটা টার্গেট রেখেছি যে এই দুটো চ্যানেল আমার, যে এখনো আলাদা দুটো চ্যানেল আছে, সেই দুটো চ্যানেল পুরো 1 বছরের মধ্যে আমি ফুল দমে কাজ করব এবং মনিটাইজ করে দেখাবো। এটা আমার একটা চ্যালেঞ্জ রয়েছে। আমি যেই ছেলেটার কথা বলছিলাম, সে বাপ্পা। তো এর বাপ্পার মুখ থেকে শুনবো যে ইউটিউবে জার্নিটা কিরকম হয়, ইউটিউবে কষ্ট কিরকম, পরিশ্রম করতে হয়, ইউটিউবে কেমন মেহনত করতে হয়। আর এই যে ছেলেটাকে দেখছি, এ বহুত দিন ভিডিও বানাচ্ছে, এর কাছ থেকে জানবো কত টাকায় কমিয়েছে এখনো পর্যন্ত, ইউটিউব থেকে কত টাকা পেয়েছে, আর কিরকম সে এখন পর্যন্ত কাজ করছে, তার কাছ থেকে শুনবো। বাপ্পা। তো হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছো। আর এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো সত্যি কথা সত্যি কথা বলতে গেলে, যে এখন লকডাউন ছিল 2019 বা 2020 বা 2021। তো লকডাউনে তো আমরা সবাই ঘরবন্দি ছিলুম। তো তাই লেগে আমরা যে ইউটিউব যে প্ল্যাটফর্ম বা আমার সোশ্যাল মিডিয়ার যে কটা প্ল্যাটফর্ম, তখন তো টিকটক ছিল, এখন কোনো টিকটক নেই। তো আমি আমার লাইফের প্রথম কিন্তু আমি শুরু করেছিলুম টিকটক দিয়ে। সেই টিকটক প্ল্যাটফর্ম থেকে আমি প্রথমে আমি স্টার্ট করেছিলাম আমার ক্যারিয়ারের ভিডিও আমি বানিয়েছি। তো তারপরে আমি ইউটিউবে এসেছি। তো ইউটিউবে আসার পরে তো প্রচণ্ড পরিমাণে আমি পরিশ্রম করেছি। তো সে হারে আমি কিন্তু এখন পর্যন্ত কিন্তু অ্যামাউন্ট কিন্তু আমি কামাতে পারিনি। সত্যিকারের কথা বলতে গেলে এটাই। তো বহু আমার ইউটিউব যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে, তারা প্রতিনিয়ত আমাকে বলে যে, "তুমি কত টাকা করে তোমার আয় হয় বা তুমি কত টাকা করে কামাও? ফেসবুক পেজ থেকেন বা ইউটিউব থেকেন, মানে কত টাকা করে তোমার আয় হয়?" তো সত্যিকারের কথা বলতে গেলে ফ্রেন্ডস, তো আমার এখন পর্যন্ত আমি শেয়ারে কোনো কিন্তু অ্যামাউন্ট কামাইনি। তো দেখা যাক আগে কতটা আমি যেতে পারি। তো তোমাদের সাপোর্ট আমি একান্ত কামনা করি। আর ইনাকে যে দেখতে পাচ্ছ, খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় বা এর কন্টেন্ট কিন্তু মারাত্মক লেভেলের হয়। তো আমার একটা ছোট্ট চ্যানেল আছে, এখন প্রায় 7,000-এর মতন সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো আমি বহুদিন ধরে আছি। তো আমরা তো প্রফেশনাল কোনো ইউটিউবার নয়। আমরা আগে কাজ করতুম। তো কাজের মাধ্যমে যতটুকু টাইম পাই আরকি, সেই টাইমটাকে একটা না ঘুরে এই ইউটিউব প্ল্যাটফর্মটাকে চুজ করে আমরা ইউটিউব প্ল্যাটফর্মে নানা রকমের ভিডিও আপলোড করতে থাকি। তো এই করে আমরা মোটামুটি এখন 7,000 সাবস্ক্রাইবার আমার হয়েছে। তো এটাই বলবো, আমার চ্যানেলে তোমরা যদি আমার চ্যানেলে আসতে থাকো বা আমাকে সাপোর্ট করতে থাকো, তো এসকে বাপ্পা এই চ্যানেলে ইউটিউবে যেয়ে তোমরা সার্চ করলে অবশ্যই তোমরা দেখতে পাবে চ্যানেলে। অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আর সত্যিকার কথা বলতে গেলে আমি সেই হাতে আমি আচ্ছা, এক বাপ্পাকে আমি একটা কথা জিজ্ঞাসা করবো। যারা বলে যে ইউটিউবে নাকি বিশাল টাকা কামায়, ইউটিউব মানেই বহুত টাকা কামায়, ইউটিউবাররা লাখ লাখ টাকা মাস গেলেই, তো এটা কতটা সত্য? বাপ্পাকে আমি জিজ্ঞাসা করবো। না, না, এমন এটা কোনো বিষয় নয়। তো বহু আমি দেখেছি কনটেন্ট ক্রিয়েটররা তারা বলে। তো এটা আদৌ সত্যি নয়। কেন, আমি বিগত ২০১৯ সাল থেকে আমি এই অ্যাতে আছি, ইউটিউব বা ফেসবুক পেজেতে। আমি প্রতিনিয়ত আমি ভিডিও আপলোড করতে থাকি।
তো এইটা দেখলে হবে না যে আমি পয়সা কামাবো। সত্যিকারের কথা বলতে গেলে তোমাকে জান দিয়ে ভিডিও বানাতে হবে, এডিট বা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাকে ক্লিয়ার করতে হবে। তো মোটামুটি তুমি যদি ঠিকঠাক করে কষ্ট করতে পারো, আশা করি ভবিষ্যতে তুমি টাকা বা অর্থ তুমি কামাতে পারবে। আর ইউটিউবে মানে প্রচুর পরিমাণে মেহনত করতে হয়, মেহনতের সাথে সাথে এডিট ফেডিট তো আছেই, তার পাশাপাশি তোমাকে সোশ্যাল মিডিয়া থেকে মাঝে মধ্যে গাল খিস্তেও খেতে হবে কমেন্টে। তবে এইসব জিনিসগুলো ট্যাকেল করে মানে মেহনত করতে হবে প্রচুর পরিমাণে মানে পরিশ্রম করার পর যদি তোমার নসিব থাকে তবে সহ্য করতে হবে। যার ধৈর্য আছে সেই ইউটিউবে সাকসেস হতে পারবে, আর যার ধৈর্য নেই সে যতই টাকা খরচ করুক ইউটিউবের পিছনে আর যতই লোককে দিয়ে সাবস্ক্রাইব করা, সে কিন্তু সাকসেস হতে পারবে না। ইউটিউবে মেন হচ্ছে কারণ হচ্ছে ইউটিউবে হচ্ছে মেন হচ্ছে মেহনত আর ধৈর্য রাখতে হবে। আর বাপ্পা আশা করছি বহুত দিন দিন চ্যালেঞ্জ চালাচ্ছে আর ওর ধৈর্য আছে। তবে ভিডিওটা বেশি করে শেয়ার করবে আর তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের মতামত। আর এই যে বাপ্পাকে দেখছো এ এখন কিন্তু এখানে যে একটা ভিডিও কিন্তু শর্ট নিয়েছে, একটা শুট শুট করলো দেখলাম, তো ভিডিওটা একটু দেখাতে বলবো বাপ্পাকে অন করে। তো ভিডিওটা দেখা বাপ্পা, ও কিরকম ভিডিও বানায় সেসব ভিডিও এখন মানে একটা শর্ট করলো তুললো মানে একটা। তো ফ্রেন্ডস, আমি আজকে আসছিলাম, আজকে বৃষ্টি হয়েছে, ওয়েদারটা যেহেতু ভালো, তো আজকে এখানে একটা শর্ট আমি করেছি, ছোট্ট একটা স্ক্রিপ্ট। প্রায় ধরে নাও যে প্রায় 19 সেকেন্ডের এই ভিডিওটা আছে, তো আজকে এখানে শুট করেছি, তো সেটা তোমার সাথে শেয়ার করতে চলেছি। ভিডিওটা দেখা। কাজ করেছে তার খুবই ছোট্ট পরিমাণে বক্স অফিসে হিট করেছে। তো এখন সে সালমান খানের ওই সিনেমাকে কিন্তু আমরা মানে বক্স অফিসে করে হিট আমরা দেখতে পাচ্ছি না, তার প্রত্যেকটা বই কিন্তু ড্রপ হয়ে যাচ্ছে। তো এই যে তার রিলস আমি দেখতে পাচ্ছি, এই ভিডিওটা দেখলে তবে তোমরা ভিডিও দেখলে আশা করছি তোমাদেরকে ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিও এখানেই শেষ করছি। অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, এসকে বাপ্পা। যে কোনো ইউটিউব বা ফেসবুকে এসকে বাপ্পা সার্চ করলে আমার চ্যানেলটা সম্মুখীনে চলে আসবে। তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই তোমাদের বেল কনটা কিন্তু ক্লিক করে রাখবে। প্রতিনিয়ত মানে যে কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে সব থেকে প্রথমে যাবার লাগে। চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর ইউটিউব যারা চ্যালেঞ্জ চালাচ্ছে তাদেরকে বলবো ধৈর্য রাখো আর ধৈর্য ধরে কাজ করো, আশা করছি আগামী দিনে সাকসেস হবে। তবে ধৈর্য যার নেই সে কিন্তু ইউটিউবে সাকসেস হতে পারবে না, এটা কিন্তু আমি লিখে দিতে পারবো। কারণ ইউটিউব চালাতে গেলে ধৈর্য লাগে প্রথম কথা, আর লজ্জা করলে চলবে না। ভিডিও বানাতে গেলে আমিও যখন প্রথম ভিডিও বানাতাম মানে ক্যামেরার সামনে এলেই শুধু হাসতাম, মানে কিছু বলতে পারতাম না। তবে বহুত দিন দিন চ্যালেঞ্জ চালাচ্ছি তো একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে, এখন আর কিছু মনে হয়নি যেখানে সেখানেই ভিডিও বানাই। তবে তোমাদেরকেও ভরসা করে যেখানে সেখানেই ভিডিও বানাতে হবে, যেখানে যে ভিডিও বানাতে গেলে ভালো কাপড় লাগবে, ভালো পোশাক, ভালো ব্যাকগ্রাউন্ড লাগবে এরকম কোনো ব্যাপার নাই। ওরকম করলে তাহলে জীবনে সাকসেস হতে পারবে না। ভিডিও বানাতে গেলে যেখানে পারবে সেখানেই যেন ভিডিওটা যেন সুন্দর হয়, যেন মানুষকে ভালো লাগে সেরকম ধরনের কন্টেন্ট বানাতে হবে। আর আশা করছি যারা নতুন ইউটিউবার আছে তারা ধৈর্য ধরে কাজ করবে, আগামী দিনে সাকসেস হবে। তবে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই বাই। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে।